মানুষ কি এখনো সাফার করবে? বিগত কিছু বছরে যখন বামফ্রন্টের সরকার ছিল এবং তার পরে পরে তৃণমূলের সরকারের সময়ে অনেক চিটফান্ড কোম্পানিগুলো খুব অ্যাক্টিভ ছিল এবং সেগুলো মানুষে নিজেদের স্বার্থের জন্যেই বটে টাকা ওখানে ইনভেস্ট করে রেখেছিল এবং সেখানে কিছু রাজনৈতিক নেতামন্ত্রীর প্রভাব খাটিয়ে কিছু আমলারা সেখানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে মানুষকে উদ্বুদ্ধ করতো যে টাকা আপনারা জমা রাখুন, আপনাদের খুব এবং মানুষ খুব সহজেই সেই প্রলোভনে পা দিয়ে অনেকেই টাকা ইনভেস্ট করে রেখেছে, যেগুলো তারা এখনও পায় নাই। সেগুলোর কী যে নিষ্পত্তি হবে, কবে হবে কেউ জানে না। কিন্তু ঘটনা হচ্ছে যে সেই এটা কি মানে কেসগুলো কি একবারে এখনও বিষ-বাও জলে? মানুষ জানতে চায়, মানুষ ভাবে, মানুষ অনেক নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ধরনের মানুষেরা এখানে টাকা ইনভেস্ট করে রেখেছিল যে হ্যাঁ কিছুদিনের মধ্যে ডবল হবে এবং তাদের নেতামন্ত্রীদের প্রভাবে তারা বুঝে গিয়েছিল যে হ্যাঁ এটা কিছুদিনের মধ্যেই আমরা পেয়ে যাব, এরকম কখনো ভাবেনি যে তারা টাকাটা ডুবে যাবে বা এইভাবে পাবে না। সেটা এখনও তারা বুঝতে পারে না যে হ্যাঁ সেটা সেই টাকাগুলো কি আদৌ তারা পাবে? এটা লাখ টাকার প্রশ্ন। এটা যদি তাদেরকে দেওয়ানো যেতে পারে কোনোভাবে, সেটা সরকার একটু ভাবলে ভালো হয়। কেননা মানুষের স্বার্থেই বলা, মানুষের অনেক পরিশ্রমের টাকা তারা সেই সময়ে জমা দিয়ে রেখেছিল যে খুব কম সময়ের মধ্যেই তাদের একটা মোটা অঙ্কের টাকা সেখান থেকে বেরিয়ে আসবে। কিন্তু কে জানতো যে ওইভাবে হবে? কে দোষী বলুন তো? তারাই কি দোষী, না কোম্পানিগুলো দোষী, না রাজনৈতিক যে আমলারা তারা দোষী? এর বিচার কে করবে? কিন্তু আলটিমেটলি তারা তো ভুগছে, তারা তো এখনও টাকাটা পায়নি, টাকাগুলো পায়নি। অনেকেই এতে ফেঁসে বসে আছে। হয়তো আমি আপনি নেই, কিন্তু অনেক সাধারণ মানুষ এখানে টাকা দিয়েছিল, তারা এখনও জানে না যে আদৌ পাবে কি না। আগামী পর্বে আবার কথা হবে। আজ এই পর্যন্তই।